আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে আমার এখানে যে লাউটা, এই লাউটা দেখেন, এই লাউটা কমসে কম এটা এখন 4 কেজি ওজন হবে। কিন্তু লাউয়ের এখন দাম নাই। এমন এক সময় গেছে লাউয়ের অনেক দাম ছিল, লাউয়ের অনেক পয়সা ছিল, কিন্তু এখন লাউয়ের পয়সা নাই। এই একটা লাউ এখন না হয় 25 থেকে 30 টাকা বিক্রি হবে, এর বেশি না। এমনও সময় গেছে আপনার এই যে এখানে যে ছোট লাউটা দেখতেছেন, এই লাউটাও আপনার অনেক সময় দেখা গেছে এটা আপনার এই 60-70 টাকা বিক্রি হয়েছে, কিন্তু এটা তো এখন 10 টাকাও যাবে না। আর এটা আপনার 20 থেকে 25 টাকা বিক্রি হবে। তারপরে দিও লাউ আমাদের অনেক সুস্বাদু তরকারি এবং কি সবজি হিসাবে লাউ হোটেলে এবং কি বাড়িতে যে কোনো জায়গাতে আমরা এই লাউ ব্যবহার হয়। লাউ আমাদের এই ঠান্ডা জাতীয় তরকারি, এগুলা খাইতে আমাদের কাছে খুব সুস্বাদু লাগে। লাউ ছাড়া তো আর কোনো সবজিও তেমন দেখি না। তাই আপনারা অবশ্যই লাউ লাগাবেন। আপনারা যে কোনো জায়গাতে লাগাইলে আপনার নিজের খাদ্যের চাহিদাটা অবশ্যই মিটে যাবে। লাউয়ের ফাঁকে ফাঁকে আপনারা লাগাবেন এই যে আমি দেখাচ্ছি মিষ্টি কুমড়া। এখানে হলো মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া দেখেন, এখানে মিষ্টি কুমড়া, এই যে এটা মিষ্টি কুমড়া। এইভাবে মাটিতে আপনারা লাগাই দিবেন। মাটিতে লাগাই দিলে এগুলা এইভাবে বাড়ব, এগুলা বেয়ে উঠবে এবং কি ওই যে দেখেন ওইদিকেও লাউ আছে এবং কি মিষ্টি কুমড়া। আপনারা এই হিসাবে মিষ্টি কুমড়া লাগাবেন। মিষ্টি কুমড়াতে কোনো সাং দিতে হয় না, মিষ্টি কুমড়াতে সাং লাগে না। তাই আপনারা এই হিসাবে মিষ্টি কুমড়া লাগাবেন এবং কি এই কিছু লাউ লাগাইবেন। অবশ্যই আপনারা যে কোনো জায়গাতে লাগাইতে পারবেন। আপনারা ইচ্ছা করলে বস্তাতেও লাগাইতে পারবেন। আপনারা ইচ্ছা করলে বস্তাতে লাগাইতে পারবেন কিংবা একটা ফলের ক্যারাটে লাগাইতে পারবেন। অবশ্যই আপনারা সেই চাষাবাদে আসবেন। আমার ভিডিওগুলো হইলো কৃষিক্ষেত্র নিয়ে, মানুষ কিভাবে বাঁচতে পারে, কিভাবে মানুষের খাদ্যের চাহিদা মিটতে পারে। অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা মানুষের মাঝে শেয়ার করে দিবেন। কারণ আমি কৃষিকাজ নিয়ে আসি থাকবো। আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানবেন। তাই আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।